উপস্থিতি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। তো আমরা যে যেখানে আছি আজকে আমাদের ক্লাসে সবাইকে স্বাগত। যদি আজকের পরিবেশটা ভালো না, সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং ঢাকা শহরের অধিকাংশ এলাকায় পানিতে চলে গেছে এবং আমরা দোয়া করবো যে সুনামগঞ্জে একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে প্রায় 21 জন লোক এখনও নিখোঁজ। এটা পানির মধ্যে বাসটা পড়ে গেছে হাওয়ার মধ্যে। আমরা দোয়া করবো যে যারা বিভিন্ন বন্যা, বিভিন্ন রোগের সঙ্গে এবং বিভিন্ন প্যাকেট দুর্যোগে মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। আর আমরা যে যেখানে আছি আমরা স্বাস্থ্য মেনে চলবো, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করবো। আর করোনা নামক ভাইরাস থেকে আমাদেরকে সচেতন থাকার চেষ্টা করতে হবে। সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তা আজকে আমাদের ক্লাস শুরু হবে। ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তা আমরা তো অবশ্যই হয়তো বলতে পারি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ হলো বাক্যের পরিবর্তন। বাক্যের পরিবর্তন আমরা ট্রান্সফর মানে রূপান্তর বা পরিবর্তন, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ হলো বাক্যের পরিবর্তন বা রূপান্তর। আমরা কাকে বলে আমরা সেটা শিখে নিব। সংজ্ঞাটা হলো এরকম যে বলে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধু গঠনের পরিবর্তন হয়, তাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি আবার বলতেছি, সেন্টেন্সের যে প্রকার পরিবর্তনের ফলে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধু সেন্টেন্সের গঠনের পরিবর্তন হয়, তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। আরেকটা আছে কনভার্সন অফ সেন্টেন্স, ওইটা হলো এটার উল্টো, অর্থাৎ যে প্রকার পরিবর্তনের ফলে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যায় তাকে বলে কনভার্সন অফ সেন্টেন্স। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো যে প্রকার পরিবর্তন হলে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধু গঠনের পরিবর্তন হয়, তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কিছু রুলস আছে আমরা সেই রুলসগুলো শিখব এবং আমরা এগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। আর আমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব, যেন আমাদের পরীক্ষায় আসুক বা যেখানে আসুক আমরা সবাই যেন ভালো করতে পারি এবং ভালো করে যেন শিখতে পারি। তো আমি ফার্স্টেই শুরু করবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় আমরা সেই রুলসগুলো নিয়ে আগাবো, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার নিয়ম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম আমরা শিখবো এখন। তা আমরা ফার্স্টে আমরা কিছু রুলস শিখবো, যে রুলসগুলো আমাদের জন্য খুবই দরকার এবং এই রুলসগুলো আমরা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যেই প্রকার সেন্টেন্স এই পরীক্ষায় আসুক না কেন আমরা সেই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ বা নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারবো যদি আমাদের রুলসগুলো জানা থাকে। তা আমরা ফার্স্টেই যে রুলস সেটা হলো অনলি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে আর সেই অনলি দ্বারা যদি আল্লাহকে বোঝায় তাহলে সেখানে আসে নাম্বার। অনলি দ্বারা যদি আল্লাহকে বোঝায় সেক্ষেত্রে আমরা অনলি এর বিরুদ্ধে লিখবো নাম্বার। অনলি এর বিরুদ্ধে নাম্বারটা দেব, যেমন অনলি আল্লাহ ক্যান সেভ আস। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে নেগেটিভ করলে এটা হবে ফার্স্টে আসবে নাম্বার। আমরা অনলি এর জায়গায় নাম্বার লিখবো। নাম্বার আল্লাহ ক্যান সেভ আস। আবার অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে আমরা অনলি দ্বারা অনলির পরিবর্তে আমরা নাম্বার লিখবো। অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা অনলি এর জায়গায় নাম্বার লিখব। অনলি দ্বারা যদি আল্লাহকে বোঝায় তাহলে নাম্বার,
আর অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তিকে বোঝালে সেই ক্ষেত্রে আমরা নান বাদ ব্যবহার করব। নান বাদ, যেমন only he can do this। এটা নেগেটিভ করলে হবে, যদি আমরা এখানে লিখি নেগেটিভ, তাহলে নেগেটিভ করলে হবে none but he can do this। আমরা আবার একটু দেখি নেই, only দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাইলে হয় নাম্বার, only দ্বারা যদি কোনো আল্লাহকে বোঝায় তাইলেও হয় নাম্বার। নাম্বারের only থেকে আমরা নাম্বার লিখব, যেমন এখানে লেখা আছে only he can do this, none but he can do this। আমরা একটু দেখে নেই। আমাদের শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আমাদের অনলি এর আরেকটা রুলস আছে, যদি অনলি দ্বারা কোনো বস্তু বোঝায়, অনলি দ্বারা কোনো বস্তু বোঝালে সেখানে হয় নাথিং বা অনলি দ্বারা যদি কোনো বস্তু বোঝায়, অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝাইলে সেখানে হয় নাথিং বাট। যেমন আমাদের লিখি the child only likes sweet। অর্থাৎ শিশুরা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এক্ষেত্রে only দ্বারা বলেছে মিষ্টি জাতীয় কিছু, তাহলে এখানে হবে নাথিং বাট। তাহলে আমরা লিখবো the child, এখানে only এর জায়গায় হবে নাথিং বাট, the child nothing আমরা একটু দেখি যে আমরা লাইকসটাকে আগে নিয়ে আসি, অনলিটাকে পরে নেই। the child likes only sweets। তাহলে এখানে আমরা the child likes, আমরা likes ভার্বটাকে আগে ব্যবহার করি, the child likes nothing but sweets। এভাবে অনলি দ্বারা যদি কোনো বস্তু হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনলি এর বিপরীতে লিখি নাথিং বাট। অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায় বা ভয়েড বোঝায় সেক্ষেত্রে হয় নট মোর দেন বা নট লেস দেন। অনলি দ্বারা কোনো বয়স বা সংখ্যা বোঝাইলে সেক্ষেত্রে হয় অনলি দ্বারা সংখ্যা বা বয়স বুঝালে সেক্ষেত্রে হয় নট মোর দেন, নট মোর দেন, নট মোর দেন বা নট লেস দেন। যে কোনো একটা আমরা ব্যবহার করবো। যেমন আমরা দেখলাম যে হি ইজ only 20 years old, তার বয়স শুধুমাত্র 20 বছর। তাই এখানে এটা যে বয়স বলেছে এই জন্য আমরা একটু বলতে লাগবো নট মোর দেন বা নট লেস দেন। তাহলে এখানে হি ইজ নট মোর দেন 20 years old, he is not more than। আমরা এই নট মোর দেন এর পরিবর্তে নট লেস দেন ব্যবহার করতে পারি। নট লেস দেন, he is not less than 20 years old। দুইটা যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা নাই।
এরপর আমরা দেখি যদি অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝাইলেও নট মোর দেন বা নট লেস দেন আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন I have only $100 টাকা, আমার কাছে শুধু 100 টাকা আছে। তাহলে এখানে এটা নেগেটিভ করলে হবে I have not more than 100 টাকা, অথবা I have not less than 100 টাকা। আমরা যে কোনো একটা লিখতে হবে, অর্থাৎ অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝাইলে নট মোর দেন বা নট লেস দেন যে কোনো একটা লিখতে হবে। অনলি দ্বারা যদি বয়স বোঝায়, কারো বয়স বোঝায়, সেই ক্ষেত্রে আমরা নট মোর দেন বা নট লেস দেন আমরা এটাকে ব্যবহার করব। আমরা একটু বোর্ডের দিকে তাকাই দেখে নিই। আমরা লেখাটা বুঝে দিলাম। সমাজে শিক্ষাজন্য আমরা এরপরে নিয়ম যেটা সেটার দিকে আগাবো। এরপর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এফডি থাকে, এফডি এর পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, তারপরে লিখবো নাউন, তারপরে বাট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এফডি EVERY, এফডি এর জায়গায় আমরা লিখবো দেয়ার ইজ নো, প্লাস লিখবো এরপরে লিখবো নাউনটা, তারপর করবে বাট, এরপরে এক্সটেনশন মানে বাকি অংশ। এফডি এর জায়গায় আমরা লিখবো দেয়ার ইজ নো, এফডি এর পরে যে একটা নাউন থাকবে সেই নাউনটা লিখবো, তারপর লিখবো বাট, তারপর লিখবো এক্সটেনশন। যেমন এফডি মাদার loves her child, আমরা এটাকে নেগেটিভ করলে এটা হবে, এখানে নেগেটিভ করলে এটা বলতে হবে there is no এরপর mother, there is no mother, এরপর bird loves her child। আমরা কি বুঝতে পারলাম? আমরা এফডি এর পরিবর্তে লিখবো there is no লিখবো, এরপর এফডি এর পরে যে নাউন আছে সেই নাউনটা লিখবো, তারপর একটা অতিরিক্ত বার্ড আনবো যা আছে, অর্থাৎ এফডি মাদারের পরে যে বাকি অংশ আছে সেই বাকি অংশ লিখবো। আমরা আগের উদাহরণ দেখি। Everybody hates a liar, এটা কথা হবে there is no body but hates a liar। দেখে নেই
লিখবো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্ট থাকে মাস্টের পরিবর্তে আমরা নেগেটিভ করার সময় লিখবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প লিখলে অবশ্যই এরপর যে ভাব থাকবে সেই ভাবের সাথে আইএনজি যুক্ত হবে। ক্যান নট হেল্প লিখলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর আমরা যদি ক্যান নট বাট লিখি তাহলে শুধু মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট লিখবো আর বাকি সব ঠিক আছে। যেমন we must do our duty। নেগেটিভ করলে এটা হবে we cannot must do our duty। আমরা মাস্টের পরিবর্তে লিখব ক্যান নট বাট। আর যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প লিখি তাহলে আমাদের ক্যান মাস্টের পরে যে ভাব থাকবে সেই ভাবের সাথে আইএনজি যুক্ত হবে। উই ক্যান নট হেল্প এবার ডু উদ্দেশ্য হবে আইএনজি। উই ক্যান নট হেল্প ডুইং আওয়ার ডিউটি। আমাদেরকে ক্যান নট বাটটা লিখলে সুবিধা, কারণ তারপরে আমাদের সব ঠিক থাকে। আর যদি ক্যান নট হেল্প আমরা লিখি তাহলে মাস্টের পরে যে ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। আমরা এরপর দেখো যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে as soon as থাকে, তবে অ্যাসার্টিভকে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে লিখতে হবে there is no। as soon as এর পরিবর্তে লিখতে হবে no sooner है। as soon as এর পরে লিখতে হবে no sooner है প্লাস সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট 1 প্লাস মূল ভার্বের ডিগ্রি ফর্ম প্লাস ফার্স্ট ক্লজের এক্সটেনশন প্লাস দেন বলবে প্লাস সেকেন্ড ক্লজ CLAUC। অর্থাৎ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে as soon as সেটাকে নেগেটিভ করার সময় আমাদেরকে লিখতে হবে no sooner है। এরপর আমরা লিখব প্রথম ক্লজের সাবজেক্ট, তারপর লিখব ভার্বের ডিগ্রি ফর্ম মানে প্রথম ক্লজের ভার্বের ডিগ্রি ফর্ম, এরপর লিখব ফার্স্ট ক্লজের বাকি অংশ, সাবজেক্টের পরে যা থাকবে ভার্ব থাকবে ভার্বের বাকি অংশ, এরপর লিখব দেনের পরে সেকেন্ড ক্লজটা লিখতে হবে। আমরা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবো। যেমন as soon as the thief saw the police he ran away। যখন এই চোরটা পুলিশকে দেখলো তখন সে দৌড়ে পালাই গেল বা দৌড়ে গেল। এরকম লিখবো as soon as জায়গায় লিখবো no sooner है। এরকম লিখবো saw ভার্বের past participle form অর্থাৎ she saw seen। এরকম লিখবো as soon as এনে লিখবো as soon as no sooner had এরপর লিখবো সাবজেক্ট the thief seen এরপর the police
হি ran away। আমরা নো সুনার হ্যাড লিখবো, নো সুনার হ্যাড, তারপর লিখবো সাবজেক্ট, তারপর লিখবো মূল ভার্বের ডিগ্রি ফর্ম প্লাস লিখবো এক্সটেনশন, তারপর দেন ভার্বের দেনের ফর্মে সেকেন্ড ক্লোজটা করে দেবো। এরপর আমরা আমাদের আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো সহজ বোঝা যাবে। আরেকটা উদাহরণ দিলে আমি এটা আর আমাদের জন্য এই বুঝটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের বুঝতে আরো সহজ হবে। আমরা একটা উদাহরণ দিই। As soon as I heard the azan, যখন আমি আযান শুনলাম, I went to the mosque, যখন আমি আযান শুনলাম তখন আমি মসজিদে চলে গেলাম। তাহলে এটা হবে নো সুলার হ্যাড, নো সুলার হ্যাড I, এটা হার্ড হিয়ার এর পাস্ট টেন্স হার্ড এবং পাস্ট টেন্স হলো হার্ড। No sooner had I heard the azan, then I went to the mosque, আমি মসজিদে চলে গেলাম। তো no sooner had আছে প্লাস I সাবজেক্ট, কারণ ভার্ব ভিত্তি ফর্ম হার্ড, the azan এরপর অংশ দেন তার বাকি অংশ I went to the mosque, চলে গেলাম। আরেকবার দেখে যাই। এরপর আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত একাধিক সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত একাধিক সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের একটা রুলস ফলো করতে হবে। সেই রুলসটা হলো ফার্স্টে পারবে নো আদার, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ कर दियो। सुपरलेटिव डिग्री युक्त सेंटेंस के नेगेटिव कर दियो। फर्स्ट में नो अदर प्लस सुपरलेटिव बाकी अंश, सुपरलेटिव এর বাকি অংশ নো আদার প্লাস সুপারলেটিভের বাকি অংশ প্লাস ভার্ব প্লাস এর সুবাইল প্লাস ভার্ব প্লাস এর বা সো প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস আমি নিচে লিখতেছি সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস আবার এস প্লাস সেন্টেন্স প্রদত্ত সাবজেক্ট প্লাস সেন্টেন্স প্রদত্ত সাবজেক্ট। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ফার্স্ট ওয়ার্ডে নো সুনার প্লাস সুপারলেটিভ বাকি অংশ প্লাস ভার্ব প্লাস এর বা সো এখানে একটা প্লাস সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। Salman is the best boy in the class. Salman is the best boy, বেশ সবচেয়ে ভালো ছেলে in the class। এটাকে আমরা যদি
নেগেটিভ হচ্ছে তাহলে এটা হবে নো আদার বয় in the class is as good as Salman. नो आगे लिखलाम तो लिखलाम 16 ডিগ্রির বাকি অংশ সাবজেক্ট মানে বাকি অংশ নো আদার বয় এটা লিখলাম পুরো 16 এর বাকি অংশটা প্লাস ইন দা ক্লাসের বাদ দিলাম ইজ এস লিখলাম হলো বেস্ট এর কোয়ালিটি ডিগ্রি হচ্ছে গুড এবং এস আবার সালমান সাবজেক্ট নিয়ে আসলাম আমরা আরেকটা উদাহরণ দেই Mansur Rahman is the brilliant boy in the class. Mansur Rahman is the brilliant boy in the class. तो हमने इसको नेगेटिव करते हैं no other boy in the class is as brilliant as Mansur Rahman. No other boy in the class is as brilliant as Mansur Rahman. এবার আমরা কোয়ালিটিভ ডিগ্রিকে নেগেটিভ কিভাবে করব আমরা এরপর শিখব আমাদের কিছু সেন্টেন্স আছে যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল শব্দে বা অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম ব্যবহার করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম ব্যবহার করে আমাদেরকে নেগেটিভ করতে হয় অ্যান্টোনিম ব্যবহার করে আমাদেরকে নেগেটিভ করতে হয় অ্যান্টোনিম ব্যবহার করে অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম ব্যবহার করে আমাদেরকে নেগেটিভ করতে হয় যেমন জামাল ইজ অনেস্ট অ্যান্টোনিম ব্যবহার করতে হয় এবং অ্যান্টোনিমের পূর্বে এর পূর্বে নট ব্যবহার করতে হয় এর পূর্বে নট ব্যবহার করতে হয় অ্যান্টোনিমের পূর্বে আমাদেরকে নট অ্যান্টোনিম ব্যবহার করতে হয় এবং অ্যান্টোনিমের পূর্বে আমাদেরকে নট ব্যবহার করতে হয় এর পূর্বে নট ব্যবহার করতে হয় যেমন আমরা যদি এটা নেগেটিভ করি জামান ইজ অনেস্ট তাহলে লেখা যাবে জামান ইজ নট dishonest আমাদের থেকে আরো উদাহরণ দেখি the man is active এর নেগেটিভ করতে হবে the man is not inactive আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম ব্যবহার করতে হয় এবং অ্যান্টোনিম
টু এর নট ব্যবহার করে আমাদের নেগেটিভ করতে হয়। ঠিক আমরা এরপর শিখব যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে অলওয়েজ বা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে অলওয়েজ অলওয়েজ থাকলে আমাদেরকে সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ বসে। আমাদেরকে যদি থাকে অলওয়েজ এর পরিবর্তে বসবে নেভার প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বিপরীত অর্থ বা শব্দ আসবে প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অপোজিট শব্দ বা ওয়ার্ড ব্যবহার করতে হবে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে অলওয়েজ সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় নেভার ব্যবহার করতে অলওয়েজ এর পরিবর্তে বসবে নেভার এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমাদেরকে এটার অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন he always comes to school late সে সবসময় স্কুলে লেট আসে। যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে এটা হবে he never comes to school in time ইনটা মানে যত সময় লেট এর উল্টো হলো ইন টাইম যত সময় আসা আর দেরি করে আসা। তাহলে আমরা অলওয়েজ এর পরিবর্তে ব্যবহার করব নেভার এবং কামস টু স্কুল ঠিক আছে এর মধ্যে আছে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের উল্টো শব্দ আমরা ব্যবহার করব সেটা ইন টাইম। আমরা আরেকটা উদাহরণ দেই Kamal is always attentive studies কামাল সবসময় তার পড়ালেখায় মনোযোগী। যদি আমরা এটা নেগেটিভ তাহলে কামাল is never inattentive to his studies কামাল কখনোই তার পড়ালেখায় কম মনোযোগী না। এভাবে আমরা পাবো যদি অলওয়েজ থাকে সেক্ষেত্রে আমরা নেভার যুক্ত শব্দ ব্যবহার করব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে টু আর টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু আর টু যদি থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় আমাদেরকে টু এবং টু এর পরিবর্তে সো দ্যাট ব্যবহার করতে হয়। যদি টু থাকে আর টু থাকে তবে নেগেটিভ করার সময় আমাদেরকে ব্যবহার করতে হয় so that ব্যবহার করতে হয়। যেমন he is too weak to walk সে এত দুর্বল সে হাঁটতে পারে না
এখানে he is so এর টুইটারে আমরা লিখব so he is so weak that he is so weak that he cannot walk, he cannot বা can't walk। অর্থাৎ নেগেটিভ করার মধ্যে টু এর থেকে আমরা so লিখব এবং টু এর থেকে আমরা লিখব that। এরপর আরেকটা সাবজেক্ট আসবে, তারপর আসবে cannot বা could not, তারপর আসবে verb। আমরা আরেকটা উদাহরণ দেই। He is too honest for put this away. He is so honest that we can't disobey him. This was taken on a clear that we cannot, and he is too honest. আমরা এখানে একটা for দেই, honest for us, এটা হবে to disobey। তো এখানে হবে he is so honest that we cannot disobey him। এরপর আমরা আমাদের আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সর্বশেষ নিয়মটা আমরা একটু শিখে নেব এবং আমাদের ক্লাস আমরা একটু পরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ রুলস হলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এস আর এস, এটাকে নেগেটিভ করার সময় আমাদেরকে প্রথমে এস এর জায়গায় এস এর জায়গায় আমরা লিখব নট লেস, এই এস এর জায়গায় লিখব নট লেস, শেষে এস এর জায়গায় লিখব দেন। আমরা প্রথমে এস এর জায়গায় লিখব নট লেস আর শেষে এস এর জায়গায় লিখব দেন। এভাবে আমরা নেগেটিভ করব। উদাহরণ দেই, জামাল and Kamal were as wise as Fahim। So the Jamal and Kamal were not less wise than Fahim। আমরা এই এর উপরে লিখছি দেন এবং এই এর উপরে লিখছি নট লেস। আমরা কি বুঝতে পারলাম যে না, যদি দুইটা এস থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বা সেন্টেন্স থেকে নেগেটিভ সময় প্রথমে এর জায়গায় লিখব নট লেস দেন আর এর পরের জায়গায় লিখব দেন। আমরা আরেকটা উদাহরণ দেই, Salam is as good as Mamun। এটা নেগেটিভ করলে আমরা করব Salam is not less good than Mamun। আমরা এখানে গুড না দিয়ে ব্রিলিয়ান্ট দিলাম, ব্রিলিয়ান্ট।
তাহলে এখানে সালাম ইজ নট লেস ব্রিলিয়ান্ট দেন মামুন। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। আমরা ফার্স্ট এর লিখি নট লেস, আর পরে লিখছি দেন। সমাজের শিক্ষার্থী বলতো তোমরা হয়তো আমি যা লিখছি এবং আমি যা বললাম হয়তো আয়ত্ত করতে পারছো। যদি না পারো তাহলে তোমরা বাসায় আর একটু প্র্যাকটিস করবা, এবং আমি যে লেসন দিলাম সেই লেসনে তোমরা আবার বারবার শুনবা এবং বাসায় প্র্যাকটিস করবা। তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এটা আয়ত্তে চলে আসবে। আমরা জানি যে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ গাইতে গাইতে গায়ে আমরা যদি বেশি করে প্র্যাকটিস করি তাহলে আমাদের ইনশাআল্লাহ এগুলো আয়ত্তে চলে আসবো। আমরা নিয়মগুলো এবং এই যে এক্সামগুলো ভালো করে শিখবো এবং আমরা সেই অনুযায়ী প্র্যাকটিস করবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের আয়ত্তে চলে আসবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। যারা আমার ক্লাস উপভোগ করছো, আমার ক্লাসে জয়েন করছো, যারা দেখেছো, তাদের সবাইকে আমার অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিয়ামানিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের নেক্সট কাল ক্লাস দেখা হবে। কালকে ক্লাসে আমরা আলোচনা করবো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আমাদের বাকি যা আছে আমরা বাকি সেই টপিকগুলো নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো। এই আগামী ক্লাসে দেখার উপভোগ করার জন্য আবহাওয়া জানিয়ে আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।